যোহান লিখিত সুসমাচার থেকে পাঠ করি 15 অধ্যায় 14-15 পদ। লেখা আছে, আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। আমি তোমাদিগকে আর দাস বলি না, কেননা প্রভু কি করেন দাস তাহা জানে না, কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি, কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলই তোমাদিগকে জ্ঞাত করিয়াছি। আমেন। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বন্ধু বলেছেন, আমরা দাস নই। এর থেকে ভালো সুখবর, সুসংবাদ, সুসমাচার আমাদের জন্য আর নাই। আসুন আমরা সেই সুন্দর প্রভু যীশুর সেই বন্ধুর কথা আমরা স্বীকার করি। সান্ত্বনা দান করো। তুমি আমাদের আশ্রয়। প্রভু, তুমি আমাদের মনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা সমস্ত ধারণকারী ঈশ্বর, এবং সেই কষ্ট শেষ পর্যন্ত তুমি ক্রুশে বহন করেছে। প্রভু, সেই ক্রুশ যাতনায় আমাদেরকে তুমি মুক্ত করেছো। হালেলুয়া প্রভু, আমরা তোমার সেই বন্ধুত্ব এই সময় স্বীকার করি প্রভু।
শ্লাঘার বিষয় আমার, তারি গুণে নির্ভয়ে যাব নদীর পার। হ্যাঁ প্রভু, তোমার সেই বন্ধুত্বের দাম দিয়েছ প্রভু, তুমি ক্রুশে আমাদের জন্য মৃত্যু বরণ করে। প্রভু, আমরা এই ঋণ, তোমার এই যে ভালোবাসা প্রভু, আমরা প্রতিদানে কিছুই দিতে পারি নাই, কিন্তু প্রভু তবুও তুমি আমাদেরকে ভালোবাসো। প্রভু, তোমার ভালোবাসার মূল্য দেওয়ার শক্তি প্রভু তুমি আমাদেরকে দান করো। এই যে প্রায়শ্চিত্তকালে তোমার সঙ্গে থাকার, তোমার সাথে থাকার, তোমার সান্নিধ্যে আসার মতো শক্তি প্রভু তুমি আমাদেরকে দান করো। আমাদের সঙ্গে থাকো, উপস্থিত প্রত্যেক জনের জন্য আশীর্বাদ তুমি দান করো। ত্রাণকর্তা প্রিয় যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। Amen. Hallelujah. Praise the Lord. পিতা ঈশ্বর